গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আজকে আমি এখানে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না বা আদার্স কোনো কাজকর্ম শেয়ার করছি না। আজকে তোমাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করছি, যেটা হলো আমি কি করে আমার চুলে তেল ম্যাসাজ করি। তো চলো, আমি আজকে ভাবলাম মাথায় যখন চুলে তেলই লাগাবো তোমাদেরকেও সেটা শেয়ার করে দিই যে আমি কোন প্রসেসে ইউজ করি আর কিভাবে, মানে কোন তেলটা ইউজ করি। তো সবার আগে আমি চুলটা খুলে নিই। চুলটা আমি ভালো করে আঁচড়ে নিয়েছি। চুল কিন্তু সারাক্ষণ আঁচড়ে নেওয়াটা খুবই দরকার। আর আমি যেটা করি, আর আমি তোমাদেরকেও বলবো যে সারাক্ষণ চেষ্টা করবে যাতে স্কাল্পটা পরিষ্কার অবস্থায় আর কি মাথায় তেল লাগাতে। তাহলে কি হয় বলো তো, মানে তেলটা খুব ভালো কাজ দেয় আর খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। তো চলো, আমি প্রথমে এই যে আমার চুলগুলোকে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। এই দেখো, আমার চুলটা বেশ একটু লম্বা আছে। এই দেখো, বুঝতেই পারছো আমার চুলটা বেশ লম্বা আছে। এই যে, আর আমি চুলে কি তেল ইউজ করি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো, আমি একটা জারের মধ্যে তেল রেখে দিচ্ছি, বুঝতে পারছো? এই দেখো, এটাকে ভালো করে ঝাঁকিয়ে দিই, তাহলে যদি তোমরা বুঝতে পারো। এই দেখো, বুঝতে পারছো? এটা হলো নারকেল তেলের মধ্যে আমি কালো জিরে আর মেথি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, করে সেটা নারকেল তেলের মধ্যে দিয়ে আমি রেখে দিয়েছি। আমি এই তেলটা ইউজ করি, জানো তো। এটা ন্যাচারালও একটা ব্যাপার রয়েছে। আর আমার মনে হয় কি বলতো, চুল টুল নিয়ে বেশি এক্সপেরিমেন্ট না করাই ভালো। যতটা ঘরোয়া পদ্ধতিতে কেমিক্যাল ফ্রি জিনিসপত্র ইউজ করা যায়। আমি এই প্রসেস, মানে তেলটা কৌটোতে করে রেডি করে রাখি, তারপর যখন তেলটা শেষ হয়ে যায় আবার আবার নতুন করি। আর হ্যাঁ, আমি যেটা করি, চুলে তেল লাগানোর আগে অবশ্যই উষ্ণ গরম করে নিই। এই দেখো, তেলের পরিমাণটা দেখতে পাচ্ছ, তেলটা কিন্তু এরকম কালো কালো রঙের হবে, কারণ আমি একটা কাছের বাটিতে নিয়েছি। তোমরা দূর থেকে বুঝতে পারছো তো, একটা কালো কালো রঙের তেল হচ্ছে। এই দেখো, এই পরিমাণে নিয়েছি যেহেতু আমার চুলটা বড়। আর এটা কিন্তু উষ্ণ গরম, তবে তেল কখনো ডাইরেক্ট গরম করা উচিত নয়। আমি এই বাটিটা কি করেছি, একটা বাটি, স্টিলের বাটির মধ্যে প্রথমে জলটাকে গরম করেছি, তার মধ্যে এই বাটিটা বসিয়ে রেখে দিয়েছি। তাতে এই তেলটা উষ্ণ গরম হয়ে গেছে। ডাইরেক্ট কখনো তেল ফোটানো উচিত নয়, বলে ওতে তেলের নাকি গুণ নষ্ট হয়ে যায়। আর আমি কোন প্রসেসে অ্যাপ্লাই করি, আমি কোনো কটন ইউজ করি না বা কোনো আদার্স কোন প্রসেস ইউজ করি না। আমি ইউজ করি ড্রপার। দেখতে পাচ্ছি ড্রপারটা, এটা হলো পাখুমের ছোটবেলার ওষুধের ড্রপার। তোমরা নিশ্চয়ই জানো বাচ্চারা লিকুইড ওষুধই খায়, আর লিকুইড ওষুধের সাথে কিন্তু এরকম ড্রপার পাওয়া যায়। আমি এই ড্রপারটা ইউজ করছি। এই দেখো, আমি যখন ড্রপার করে এরকম করে তেলটা হচ্ছে, এর মধ্যে তেলটা উঠে যাচ্ছে, দেখতে পেয়েছো? এবার আমি এরকম করে শীতে করছি। এই যে শীতেতে করে এবার এরকম করে ঘষে নিচ্ছে। তাহলে কি হয় বলতো, চুলগুলো ডাইরেক্ট তেলগুলো পেয়ে যায়, চুলের গোড়ায় গিয়ে পৌঁছায়। আমি এবার এরকম করে করে ছোট্ট ছোট করে পার্টে প্রথমে স্কাল্পে ভালো করে ম্যাসেজ করবো। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ভালো করে দেখো। এই যে, এই যে, বুঝতে পারছো? এটা বেশ আরাম লাগে কিন্তু, জানো তো, যেহেতু উষ্ণ গরম। আর কেউ যদি চুলে তেল ম্যাসাজ করে দেয় তাহলে তো বেশিই ভালো লাগে। তো আমি নিজের আর কি চুলে তেল লাগাই এরকম করে করে প্রত্যেকটা চুলের গোড়ায়। আমার মনে হয় কি, এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন না, যে আমার মনে হয় কি এরকম করলে মনে হয় সব চুলের গোড়ায় আমার তেলটা পরিমাণ মতো পাচ্ছে। আর হ্যাঁ, তেল যখন তোমরা আর কি চুলের গোড়ায় ম্যাসাজ করবে, তার মানে এই না যে অনেকক্ষণ ধরে ম্যাসাজ করবে, ওটা কিন্তু আবার হিতে বিপরীত হবে, চুলের গোড়াগুলো আলগা হয়ে যাবে। চুলের গোড়াগুলো আলগা হলে বেশি চুল ঝরবে। আর চেষ্টা করবে সারাক্ষণ শ্যাম্পু করে মাথা পরিষ্কার করে তেল লাগানো। হয়তো সেদিন আমি বলছি না দিনের দিনই করো, এক দুই দিন বাদে করো, যাতে চুলের গোড়াটা পরিষ্কার থাকে, সেই সময় করো। আর আমি শ্যাম্পু ইউজ করি কি বলতো, আমি শ্যাম্পু ইউজ করি যখন যেটা হাতের কাছে পাই। আলাদা করে ভাবে শ্যাম্পু মেনটেন করা আমার হয় না। আমি কিছুদিন করে এক একটা শ্যাম্পু ইউজ করে আবার চেঞ্জও করে আমি চেষ্টা করি যেগুলোতে আর কি মানে মাইল্ড শ্যাম্পু টাইপের হবে, এরকমও হয়। আমি মাঝে মধ্যে কিন্তু পাখুমের জনসনের শ্যাম্পু ইউজ করি। দেখো, বাচ্চাদের স্কিন আলাদা হয় বড়দের থেকে। আমার মনে হয় ওদের প্রোডাক্টও সেরকম ভাবে হয় যাতে কম কেমিক্যাল আর কি থাকবে, এটা আমার পার্সোনালি মনে হয়, ঠিক আছে? যার জন্য আমি পাখুমেরও শ্যাম্পু মাঝে মধ্যে ইউজ করি। তো এবার দেখো, আমি এইভাবে চুলটা আলতো হাতে, কোনো রকম বেশি জোরে ঘষবো না, ঘুম পেয়ে যায়, ভালো লাগে এরকম আলতো হাতে ম্যাসাজ করে নেব।
আমি এই যে চুলের গোড়াটা দেখতে পাচ্ছি, এই দেখো পেছন দিকে এই যে শীতে করে নিয়েছি, এই শীতেতেও আমি এইভাবে দেবো। এইভাবে আমি চুলটা এক একটা করে ছোট ছোট সেকশনে ভাগ করে নেব। তারপরে কি করে বলো তো, ইচ্ছা মতো এখানে 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 সেখানে এরকম করে কুচকুচ করে দিতে থাকি, দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিই। যখন চুলের গোড়া ভালো করে ম্যাসাজ হবে তারপরে কিন্তু আমি গোটা চুলটাতে এরকম করে তখন তেলটা দেখে এরকম করে তখন লাগিয়ে নিই ভালো করে। বড় চুল কি বলতো দেখতে ভালো লাগে, তবে মেনটেন করাটাও যথেষ্ট ঝামেলা। শ্যাম্পু করতে গেলে একটা অসুবিধা হয়, চুল শুকানো ভীষণ সমস্যা। বর্ষাকালে জানো তো আমার খুব সমস্যা হয়, যেহেতু একটা সাথে ওয়েদার থাকে চুলের জন্য আমার খুবই সমস্যা। শীতকালে কি হয়, একবার গরম জলে না হয় শ্যাম্পুটা যদি করে নিই, রোদ্দুর যেটা সকালবেলা রোদ্দুরটা পাই তাতে চুলটা শুকিয়ে যায়, একবার একটু রোদ্দুরে বসলে চুলটা শুকিয়ে যায়। বর্ষাকালে আমার ভীষণ সমস্যা হয়, আমি বর্ষাকালে ওই জন্য চুলে তেলও কম লাগাই বলতে পারো, আলসে করি বর্ষাকালে। আর দেখবো বর্ষাকালে সবার চুলটাও একটু কিন্তু বেশি ঝরে, আর আমি কি করি বর্ষাকালটা আলসে করে চুলের যত্ন নিই না। আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি একটু নিজের প্রতি কেয়ারলেস থাকি, আলসে। চুলের যত্ন বলো, স্কিনের যত্ন বলো, এই দেখো চুলের আগা পর্যন্ত আমি কিন্তু এইভাবে তেলটা অ্যাপ্লাই করে যাব পুরো চুলে। এবার কি করব, আমি ছোট ছোট করে সেকশনে আমি চুলটা করে এরকম করে করে চুলটা আমি ধরবো, ধরে এরকম করে করে দিয়ে যাবো, যাতে সব চুলে তেল সমান পরিমাণে লাগে। আর একটা চুলের জন্য জল ভীষণ পরিমাণে কিন্তু ইম্পর্টেন্ট। আয়রন যুক্ত জল বা জলে যদি বেশি ক্ষার থাকে সেই জাতীয় জল চুলের মারাত্মক ক্ষতি করে। আমাদের কলের জলে প্রচুর আয়রন, প্রচুর প্রচুর আয়রন। চুল লালও হয়ে যায়, ঘরে সাদা জিনিস আর সাদা থাকে না, প্রস্রাবের গেঞ্জি টেঞ্জি গুলো না পুরো লাল হয়ে যায়। পাকুমে না হয় সব আমি সাদা গেঞ্জি সারাক্ষণ ইউজ করাই না, স্কুল ড্রেসের মধ্যে রোদে সাদা গেঞ্জি পরাই, আর চেষ্টা করি কালারিং গেঞ্জি পরাতে, কারণ মেনটেন করতে ভীষণ চাপের হয়ে যায়। আর সারাক্ষণ কি বলতো কেনা জলে আর কি চুল ধোয়াটা, চুল দেখো শ্যাম্পু করতেও তো অনেকটা মানে জল লাগে, ওটা হয়ে ওঠে না ঝটপট করে, সত্যি কথা যেটা। দেখো সব চুলে কিন্তু আমি ভালো করে তেলটাকে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকে আছে যেটা করো তেল লাগিয়ে চুল আসানো, আমি বলবো আমি যেটা করি আগে চুলটা আসছে নি, তাতে কি হয় বলো তো, আমার মনে হয় চুল ওঠার চান্সেস কম থাকে। এই দেখো আমি এইভাবে সমস্ত চুলে ভালো করে তেলটাকে অ্যাপ্লাই করে নেব। আর স্কাল্পটা তো অ্যাপ্লাই করে নিয়েছি, সমস্ত চুলে আর কি পৌঁছে গেছে তেলটা, বেশ আরাম লাগে, উষ্ণ উষ্ণ গরম থাকে, আরাম লাগে। এইভাবে আমি চুলে তেল অ্যাপ্লাই করি, আর এইভাবেই আমি এই তেলটাই ইউজ করি। মাঝে মধ্যে যদি ইচ্ছা হয় কোনো হেয়ার মাস্ক আমি ইউজ করি, এর মধ্যে যদি কখনো করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তোমরা যদি জানতে চাও আমি চুলের জন্য আর কি কি করি, ওটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো আমার মনে হয় যেদিন যেটা করবো না সেদিন যদি সেটা তোমাদের দেখিয়ে দিই, তোমাদের জন্য বুঝতেও সুবিধা হবে আর তোমরা কনফিউজড হবে না, আর আমারও মনে থাকবে, ভালো করে দেখাতে পারবো। আর শ্যাম্পু বলতে আরেকবার বলে দিচ্ছি, আমি ওই ধরনের শ্যাম্পু ইউজ করি, আমি সানসিল্কের পিঙ্ক কালারের শ্যাম্পুটাও ইউজ করি, ডাভ ইউজ করি, মানে এই ধরনের শ্যাম্পুগুলো, বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। চেষ্টা করি যেগুলোতে ক্ষার কম থাকে সেই ধরনের শ্যাম্পু আর কি ইউজ করি। আর পাকুমের শ্যাম্পু তো আমার সব থেকে বেশি ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে পাকুমের শ্যাম্পু। জানিস পাকুম আমি তোর শ্যাম্পু লাগাই মাথায়? হ্যাঁ জানি জানি, আগে আমি তো জানি না, তুমি তো কয়েকদিন আগে বলেছিলে। বলে বলে। তো এইভাবে আমি চুলটাকে তেলটা লাগিয়ে আমি মিনিমাম 45 থেকে 50 মিনিট মতো রাখবো আর কি। তোমাদের কাছে যেরকম সময় থাকবে, তোমরা এটা কিন্তু ওভারনাইটও করতে পারো। আমি আর কি ওভারনাইট করি না, ঠান্ডা লেগে যাওয়ার ভয় লাগে আমার, যার জন্য ওভারনাইট করি না। আর বেশি তেল চিপচিপ আমার ভালো লাগে না বেশিক্ষণের জন্য, তো যার জন্যে আর কি চুলে আমি এভাবে তেলটাকে অ্যাপ্লাই করি, পরে একটা কোবা বেঁধে রেখে দেবো। বাদে এবার চুলে তেল লাগে বাদে যেসব কাজকর্মগুলো আর কি বাকি থাকে সেগুলো করে নিয়ে তারপর আমি শ্যাম্পু করে নেব। তো এই ছিল আমার চুলে তেল লাগানোর প্রসেস। আর তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, আমাদের চ্যানেলকে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে,
দেখো এগুলোতে তো কোনো পয়সা লাগে না, কিন্তু তোমাদের ভালোবাসা আমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তোমরা যদি ভালোবেসে ভিডিওগুলো দেখো তাহলে আমারও ইচ্ছা করবে তোমাদেরকে নতুন নতুন ভিডিওতে আর কি নতুন নতুন ইনফরমেশন শেয়ার করার জন্য। আমার ভালো লাগবে তোমাদের সাথে গল্প করার জন্য। আর তোমরা যদি কমেন্টস করো তাতেও ভালো লাগবে যে কি করা উচিত কি করা উচিত না। এরকম তো নয় যে আমি সবকিছুই জানি, আমি যে প্রসেসটা জানি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যেটা জানো সেটা যদি শেয়ার করো আমারও ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা।